না, পুরোটা বিফলে গেছে এটা বলবো না। এখন মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন, আমাদের দাবি দাবাগুলো শুনেছেন। আমাদের মূল দাবি দাবা ছিল একটা গ্রামকে রিহ্যাবিলিটেশন করতে গেলে, পুনর্বাসন দিতে গেলে যে ন্যূনতম জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা দাবি দাবা রেখেছি। যেমন ধরুন, একটা রিহ্যাবিলিটেশন সাইট দেওয়ার জন্য, গ্রামকে গ্রামের মতন পুনর্বাসনের সাইট এটা গড়ে দেওয়ার জন্য, যেখানে আমরা গ্রামটাকে আবার পুনরুজ্জীবিত করতে পারি এবং গ্রামের মানুষরা যেমন জীবন জীবিকা নির্বাহ করছেন ঠিক তেমনই যেন প্যারালালি করতে পারেন। বা সেই দাবিগুলো রেখেছি। আর মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে বিষয়টা আমরা আলোচনা করছি এবং পরবর্তী সময় জানাচ্ছি। ফ্ল্যাটে আসতে আমাদের আশ্বস্ত মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে একটা পুনর্বাসন প্রকল্প প্যাকেজ একটা ঘোষণা করবেন। সেখানে উনি যেটা বলেছেন যে এই ফ্ল্যাটে থাকার জন্য, কিন্তু ফ্ল্যাটে থাকার জন্য আমাদের গ্রামের মানুষরা অভ্যস্ত নয়। আমরা এই ফ্ল্যাটে আসতে অনিচ্ছা প্রকাশ করেছি, এর আগেও এখনো করছি। আর ফ্ল্যাটগুলো অনিচ্ছা প্রকাশ করার পেছনে অনেক কারণ আছে, যেমন এটা নিম্নমানের হয়েছে, থাকার জন্য গ্রামের মানুষরা যেমন উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন সেগুলো আমরা মনে করছি এখানে নেই। অতএব আমরা পুনর্বাসনের জন্য উপযুক্ত একটা রিহ্যাবিলিটেশন সাইট চাইছি, যেখানে পুনর্বাসন দেওয়া হোক এবং গ্রামের মতো বাসন থাকতে পারে। যেমন যেমন ইসিএল এর তরফ থেকে যেমন পুনর্বাসন দেওয়া হয়ে থাকে, আর পলিসি অনুযায়ী আমাদের নিয়ারেস্ট কিছু জায়গায় ইসিএল পুনর্বাসন দিয়েছেন, ঠিক সেরকম প্যাটার্নে সেম মডেলে যদি দেওয়া হয়ে থাকে তো আমরা খুশি হিসেবে। আনন্দ চৌধুরী। হরিশপুরের যে গ্রাম, সেই গ্রামের পুনর্বাসন নিয়ে আমরা আজকে তাদেরকে ডেকেছিলাম। এয়ারপোর্টের পাশেই অন্ডাল, আমাদের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের পাশেই আমরা আগের সরকার বানিয়েছিল। এখানে প্রায় 5,000 ফ্ল্যাট আছে, 2,500 মোটামুটি রেডি। তো আইসিএল থেকে 14টা গ্রাম এভাবে আইডেন্টিফাই করা হয়েছে, যেটা খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় ধস নামতে পারে। হরিশপুর তাদের মধ্যে একজন। তাই আজকে মাননীয় বিধায়ক পার্থবাবু, তার নেতৃত্বে আজকে সেই গ্রাম থেকে মানুষজনকে আনা হয়েছিল, পুরুষ মহিলা তারা সবাই এসেছিল, তাদেরকে ফ্ল্যাটগুলো দেখানোর জন্য। যাদের জমি আছে তারা 2টো করে ফ্ল্যাট পাবে, আর নয়তো একটা ফ্ল্যাট এবং কত টাকা, 5 লাখ টাকা। তো আমরা তাদেরকে দেখিয়েছি। এখানে যেখানে বসে আছি এটাও একটা বিরাট কমিউনিটিস হল, এই কমিউনিটি হলও তারা পাবেন। গ্রামে গরু বাছুর, মুরগি, ছাগল এসব আছে, তাদের রাখার জন্য বলেছিলাম শেড বানিয়ে দেবো। বাজার আছে অলরেডি, বাজার করারও কোনো সমস্যা নেই। স্কুল আছে, স্কুলের বিল্ডিং এখানেও আছে। ওই গ্রামে যে স্কুলটা আছে ওটাকে তুলে নিয়ে এসে এখানে নতুন স্কুল বানাবো, সেটাও বলেছি। কিন্তু কোথাও গ্রামের মানুষ এত বছর জন্ম থেকে গ্রামে থেকে এসেছে, তাদের পক্ষে ফ্ল্যাট বাড়িতে থাকা হয়তো তাদের মনে হচ্ছে ওরা কমফোর্টেবল নয়। আমি তাদেরকে বলেছি যে আজকে থেকে 10 বছর বাদে এই জায়গাটা যে ডেভেলপমেন্ট হবে আপনারা হয়তো আন্দাজও করতে পারছেন না। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা অলরেডি ভাবতে শুরু করেছি এই অন্ডাল এয়ারপোর্টকে ডোমেস্টিক এয়ারপোর্টে আরো কিভাবে বাড়ানো যায়। ইভেন ফ্রেট দিয়েও কিভাবে বিরাট সংখ্যায় এখানে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের জিনিসপত্র আসে, সেটাকে কি করে বাড়ানো যায় এবং ইন্টারন্যাশনালও কিভাবে শুরু করা যায়। সুতরাং সেটা হয়ে গেলে এই জায়গাটা যা ডেভেলপমেন্ট হবে বুঝতেই পারছেন। কিন্তু কোথাও তারা গ্রামের মানুষ, একটা হয় না যে শহরের, আমার মা বাবাও মফস্বলে থাকে, কলকাতা তাদের ভালো লাগে না, কলকাতায় গেলেই বলে একদম নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ লাগছে। এরা তো একেবারেই গ্রামের মানুষ, এদের কাছে ফ্ল্যাট বাড়িতে থাকা যতই সুবিধা দেন হয়তো সমস্যা হচ্ছে। কিন্তু আরেকটাও ভাবতে হবে, ইসিএল এর কাছে অত জমি নেই। আমি যে আপনার যারা, আপনি নয় আপনার জমি আছে, আপনার বাড়ি আছে, আমি আপনাকে কম্পেনসেট করলাম, কিন্তু জমিটা দেবো কোথায়? জমি তো অত নেই, জমির তো সব থেকে বড় ক্রাইসিস। তো এই বিষয়টা এখন একটা লং প্রসেস, এইটা এই আজকেরটা হবে না, এবার নতুন ভাবে অন্য পলিসিতে ভাবতে শুরু করতে হবে। এই ফ্ল্যাটগুলো যেটা আগের সরকার বানিয়েছে তাহলে সেগুলো কি হবে? সেগুলো তাহলে আমাকে বিক্রি করতে হবে। টাকা তো আর কাছে নেই যে গাছটা নাড়ালাম আর ঝরঝর করে পড়ে গেল, তা তো নয়। সুতরাং এগুলোকে আমাকে ব্যবস্থা করতে হবে, করে সেই টাকাটা দিয়ে তাদের টাকাটা দেওয়ার, পুনর্বাসনের টাকা দিতে হবে। তো এটা এখন লং টার্ম প্রসেস। কোল ইন্ডিয়ার সাথে কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মেন আমাদের টিম লিডার, ওনার সাথে কথা বলবো। উনি তারপর যেভাবে বলবেন, ওনার সব বিষয়ে উনি ভাবনা রাখেন, চিন্তা রাখেন। উনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ এবং আমরা আশা রাখছি হয়তো এটা সলিউশন বেরিয়ে আসবে।